বন বিভাগ এই বৃক্ষ মেলা পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত। সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ অতিরিক্ত তাপ শোষণ করে বায়ু পরিশুদ্ধ এবং শীতল করে। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই এবং গাছের যত্ন করি। একসঙ্গে কাজ করলে বন এবং পরিবেশ ফিরিয়ে আনতে পারবো। 18 সেপ্টেম্বর রাজধানীর বন ভবনে জাতীয় বৃক্ষ মেলা 2024-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এখন আমরা ছাদ বাগানের দিকে যাচ্ছি, কারণ প্রকৃতির সাথে আসলে মানুষের সম্পর্ক, বিশেষ করে বাংলাদেশের মতন দেশের মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয়া যায় না। এই জন্য মানুষ সামনে জায়গা না পেয়ে ছাদে উঠছে, কিছু না কিছু সে করার চেষ্টা করছে। এবং এই যে বাগানটা সে করে, এটা দেখেন বাংলাদেশে এইবার সবচেয়ে বেশি তাপমাত্রা হয়েছে গত 50 বছরে। বায়ু দূষণ বলেন, তাপ শোষণ বলেন, সবুজায়ন বলেন, কংক্রিটের অত্যাচার থেকে বাঁচাতে বলেন, এই বাগান এবং বৃক্ষরোপণের তো আসলে কোনো বিকল্প নেই। আমরা করোনার সময় খুব উত্তেজিত ছিলাম, কারণ অনেক পাখি আমরা নিজেদের বাসার বাগানে বা বারান্দাতে দেখতে পাচ্ছিলাম, কারণ আওয়াজ কম, শব্দ দূষণ কম, সেই দিকে আসছিল, আমাদের বাসাগুলোতে আসছিল। আমাদের ছোটবেলা ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, গুলশান এসব জায়গাতে বাগানের পুরস্কার হতো। আমাদের মারা প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় হতেন, কারো মা দ্বিতীয় হলে যে প্রথম হতো তার সাথে বেশ কয়েকদিন কথা বলতাম না, এরকমও হতো। কিন্তু এখন চিন্তা করেন, আমরা এমন একটা নগরীতে থাকি যে নগরীতে কোনো বাসাতেই প্রায় বাগান নেই বললেই চলে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব প্রশাসন, প্রধান বন সংরক্ষক, উপপ্রধান বন সংরক্ষক এবং স্টল মালিকদের প্রতিনিধি বক্তব্য রাখেন। সামাজিক বনায়ন থেকে এককালীন সুবিধার পরিবর্তে টেকসই বন ব্যবস্থাপনা এবং জীবিকা উন্নয়ন জরুরি। গণসচেতনতা বৃদ্ধি করাও দরকার জানিয়ে বন অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বন উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ বন বিভাগকে কাঠের ব্যবসায়ী কিংবা গাছ কেটে রাজস্ব দেয়া প্রতিষ্ঠান হিসেবে কতটুকুন দেখতে চাই আমি জানি না। বরং বাংলাদেশটাকে সবুজ করলে, নগরায়নকে যদি আরবান ফরেস্ট্রি আমরা করতে পারি, এগুলো আমাদেরকে অনেক বেশি ক্রেডিট দেবে। আপনারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে থেকে যত গাছ চেনেন, আমি হয়তো পরিবেশবাদী হিসেবে অত গাছ চিনি না। এটা আসলে আন্তরিকতারই পরিচয়। এই আন্তরিকতাটাকেই ধারণ করে আমাদের নীতি এবং কর্মকাণ্ডগুলোকে পরিচালিত করতে হবে। অনুষ্ঠানে উপদেষ্টা বৃক্ষমেলা 2024 উপলক্ষে আয়োজিত গাছ চেনা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্টল মালিক বৃন্দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এবারে জাতীয় বৃক্ষমেলায় 120টি স্টল ছিল। এতে 31,85,993টি চারা বিক্রি হয়, যার মূল্য 16,28,52,010 টাকা। শোভাবর্ধনকারী চারা সবচেয়ে বেশি বিক্রিত হয়েছে। এছাড়া বনজ, ফলদ, ঔষধি এবং বিলুপ্তপ্রাপ্ত প্রজাতির চারা উল্লেখযোগ্য হারে বিক্রি হয়। এর পূর্বে সকালে পরিবেশ উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীনে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন পরিদর্শন করেন। তিনি এ সময় আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশ্যে বন সম্পদ সংরক্ষণে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। আশা করি বন, গাছ এগুলো রক্ষায় তারা অনেক বেশি মনোযোগী হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।